সকাল আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। দেখো সকাল সকাল তোমাদের সামনে দেখো সবজির ঝুড়িটা বার করেছি। তোমার দাদাভাই নিয়ে এসেছিলো কালকে সবজি, তো সেই ক্ষেত্রে আমি আর সবজিগুলো দেখাতে পারিনি রাত্রেবেলা। পাশানে একটু বিরক্ত করছিল আর একটু অনেকটা রাতই হয়ে গেছিলো, এবারে কারেন্ট চলে গেছিলো, এইগুলোর ভিতরে দেখাতে পারিনি। তো দেখো সবজি এর মধ্যে কী কী আছে। এখানে আছে চাল কুমড়ো আছে দুটো, আলু আছে, পেঁয়াজ আছে, ঢ্যাঁড়স আছে, রসুন আছে, তারপরে আছে হচ্ছে ঝিঙে, আর আছে লেবু, আর এদিকে আছে পটল, কলা, এগুলো আছে সবজির ভিতরে। এইগুলোই নিয়ে এসছে, আর বেশি কিছু নিয়ে আসেনি। আর আমরা তো সবজি খেতে ভালোবাসি না, সেক্ষেত্রে অল্প কিছুই নিয়ে এসছে। আর এসেছিলো মাছ নিয়ে, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তোমাদেরকে পরে লাস্টে জুড়ে দেবো ভিডিওটা। এদিকে সবজি টবজি লাভিয়ে নিয়ে গেছিলাম একটু কাউ মিল্ক আনতে তোমাদের বাপ্পা সোনার জন্য। বাপ্পা সোনা একটু কাউ মিল্ক খায় এখন, তো সেক্ষেত্রে কাউ মিল্কটা জাল দিয়ে নিলাম আর পাপা সোনার একটু ঠান্ডা লেগেছে, কাশছে। এদিকে দেখো আজকে একটু ডাস্টিং করে নিচ্ছি, এই কৌটোকাটিগুলো ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে দেখো ঘরের ভিতরে এই খেলনা, এই শোপিসগুলো একটু ডাস্টিং করে নেবো, কারণ অনেকদিন একটু ডাস্টিং করা হয়নি। আর রাস্তার করে ঘর তোমরা যেহেতু বুঝতেই পারছো, সেক্ষেত্রে না ভীষণ ধুলো হয়। তো কী করবো, কিছু করার নেই, এভাবেই তো চলতেই হবে না। তো দেখো এদিকে আমি ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর না আমার খুব ডাস্ট অ্যালার্জি আছে, সেই ক্ষেত্রে আমি না মুখে মাস্কটা পরে নিয়েছি। আর ভীষণ হাঁচি হচ্ছিলো, কী করবো, তো এই হাঁচিগুলো কিছু করার নেই, কাজ তো করতেই হবে না। তো দেখো ঘরে ডাস্টিং ক্লিন করে নিয়ে এসে আমি এসছি, এখানে বাসন কয়টা ছিল সেগুলো মাজতে এসছি। তো এইগুলো মেজে ঘষে নিয়ে তারপরে পাপ্পা সোনাকে ডাকবো, কখন ওঠে না ওঠে। বাবা সোনাকে ডাকলাম তো উঠলো না, সেক্ষেত্রে আমি এদিকে দেখো সবজিগুলো কাটতে বসে পড়েছি, কেননা ও উঠলে তো আর কিছু করতে দেবে না, সেক্ষেত্রে আমি এগুলো কাটাকুটি করে দিচ্ছি। তো দেখো সবজি আজকে রান্না করব চাল কুমড়ো ভাজি আর হচ্ছে জ্যান্ত মাছ দিয়ে আলু কলা দিয়ে তরকারি। তো এই যে দেখো আমাদের ঘরের সামনে যে গাছটা না, এটা কি ফুল গাছ ঠিক বলে নাম জানি না, তোমরা কেউ যদি নামটা জেনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই বলো। দেখো গাছে ফুল ফুটেছে, 2-3টে মতন ফুটেছে, প্রত্যেকদিন 2-3টে মতনই ফোটে, আর কোনো দিন একটাও ফোটে। তো সেই ক্ষেত্রে আজকে দেখো দুটো ফুটেছে। আর এদিকে দেখো মশলাটা করতে চলে এসছে, এখানে আছে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে কলার তরকারিটা করতে হবে। আর এদিকে দেখো মাছ কটা ভেজে নিলাম, মানে রাত্রেবেলা ভেজে রেখেছিলাম আর এখন একটু ভেজে নিলাম। আর আলু কলাটাও ভেজে নিচ্ছি। তো তারপরে দেখো এই যে চাল কুমড়োটা ভাজতে বসিয়ে দিয়েছি, এখানে একটু পাঁচফোড়ন দিলাম। আর শুকনো লঙ্কাটা নেই যেহেতু ঘরে, সেক্ষেত্রে আমি ওই যে কাঁচা লঙ্কাটাই দিলাম। তো কিছু করার নেই, এটা দিতেই হবে। তো এদিকে দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি, সেই ক্ষেত্রে আমি একটু চলে আসলাম তোমাদের সামনে ইন্ট্রো দিতে। তো তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। আর আমরা তো সবাই ভালো আছি। পাপ্পা সোনা তো উঠেই গেছে অনেকক্ষণ আগে, তোকে খাইয়ে দাইয়ে নিয়েছিলাম। তো তারপরে আবার এখন কটা বাজে তোমরা জানো? এখন বাজে 12:30। এখন ওর এই যে একটু আম খাইয়ে দিচ্ছি, মানে স্নান করার আগে একটু ফল খাই, তো সেক্ষেত্রে আজকে একটু আমটাই খাইয়ে দিলাম। তো এই যে তোমরা তো দেখছো এই যে খুব ভালোভাবে খাচ্ছে। তো তারপরেই ও করেছিল বমি। তাহলে বলো কতটা পরিমাণ কষ্ট হয় যে একটা জিনিস ভালো সুন্দর করে বানিয়ে যদি খাইয়ে যদি বমি করে দেয় তাহলে কেমন লাগে। তো ওকে স্নান টান করানোর পরে দেখি রাস্তায় এসছে আখের রস। তো আমার পাপার সঙ্গে তো খাবে, একটু বিরক্তই করছিল। তো সেক্ষেত্রে আমি আবার গেলাম আখের রস আনতে, মানে নেওয়া হয় রোজ দিনই নেওয়া হয়। তো রোজ দিন আমার আসে না উনি, তো উনি আসে একদিন বাদে বাদে, তো সেক্ষেত্রে একদিন বাদে বাদে নিই আমি। আর আইসক্রিমটা তো প্রত্যেকটা দিন, আর কিছু বলার নেই, মানে ও তো খেতে পারে না, যেটুকু পারে খায় আর যেটুকু পারে না সেটুকু আমাকে খাইয়ে দেয়। তো পাপ্পা সোনা জন্য একটু আখের রসটা নিয়ে আসলাম। তো তারপরে ওকে বললাম যে পাপ্পা সোনা তুমি স্নান করো, মানে কলে একটা গামলাতে জল ভর্তি করে দিয়ে মানে ওকে বসিয়ে দিয়ে এসেছি, ও খেলা করছিল জলটা নিয়ে। তো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম।
দুপুরবেলা কোনো ভিডিও শ্যুট করিনি, এখন আবার শ্যুট করছি। তো দেখো তোমার দাদাভাই মাছ কেটে দিচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।